মাত্র একটি ডিম দিয়ে রসালো এই পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা এত মজা খেতে, উপরে হালকা ক্রিস্পি এবং ভিতরে নরম এবং রসালো, খেতে দুর্দান্ত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। পিঠা তৈরির জন্য চলুন তাহলে প্রস্তুতি শুরু করে দিই। একটা বাটিতে অল্প পরিমাণ পানি নিলাম এবং তার মধ্যে খুবই সামান্য পরিমাণ জর্দা কালার মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সামান্য। আর এখানে একটি কাগজি লেবু থেকে 3 টুকরো স্লাইস করে কেটে নিচ্ছি। খুবই পাতলা পাতলা করে কেটেছি, একেবারে যেন মোটা না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সাথে সমপরিমাণ পানি যুক্ত করে দিয়েছি। আর যে 3 টুকরো লেবুর যে স্লাইস করা অংশ সেটাই দিয়ে দিচ্ছি, আর আগে থেকেই গুলিয়ে রাখা যে জর্দা কালার সেটাই দিয়ে দিচ্ছি। চিনিটা হালকা একটু গলে যাওয়ার পরে এবার চুলায় তুলে দিলাম। আর এখানে খুব বেশি জাল করব না। আর এই যে 3 টুকরো স্লাইস করা যে লেবু দিয়েছি, এখানে ভয় পাওয়ার কিছু নাই, একটু তেতো হবে না। যখন শিরাটা নামিয়ে নেব তখন এই লেবুর যে অংশটা এটা উঠিয়ে ফেললেই আর কোনো সমস্যা হবে না। শিরাটা এমন পর্যায়ে নামিয়ে নিয়েছি, একেবারে পাতলাও না, আবার যে খুব বেশি ঘন করেছে তাও না, স্বাভাবিক যে অবস্থায় সেরকম অবস্থায় নামিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পেরেছেন। আর এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ যুক্ত করে দিলাম, আর সাথে 2 চামচ পরিমাণ চিনি যুক্ত করে দিলাম। এবার ডিমের সাথে চিনিটা যেন গলে যায় সে পর্যন্ত একটুখানি ঘুটে নিতে হবে। চিনিটা একেবারে যখন গলে যাবে সেই পর্যায়ে এসে আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা যুক্ত করে দিয়েছি। আপনারা যদি বেশি পিঠা তৈরি করেন সেক্ষেত্রে ডিমের পরিমাণও বেশি দেবেন, আবার ময়দার পরিমাণও বেশি দেবেন। সাথে যুক্ত করে দিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ আর ময়দা একটু ভালো মতো মিক্স করে নিলাম ডিমের সাথে, আর এই পর্যায়ে সামান্য পরিমাণ একটুখানি তেল দিয়েছি। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন রুটি বানানোর মতো অবস্থা হয়। সেক্ষেত্রে যদি একটু পানি দেওয়ার প্রয়োজন হয় সেটাও দিয়ে নিতে পারেন। যে আটাটা মাখিয়েছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ একটা ডো নিয়ে নিলাম। রুটিটা যত পাতলা করবেন এই পিঠাটা খেতে তত মজা লাগবে। তো আমি এখানে যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করেছি। আপনারা যদি অনেক বেশি ক্রিস্পি চান তাহলে রুটিটা আরও একটু পাতলা করে নেবেন। তবে পিঠাটা হালকা যেন একটু নরম থাকে, যার কারণে আমি রুটিটা খুব বেশি মেলে নিই, খুব পাতলা করে নিই। এবার 4 টুকরো করে নিয়েছি। একটা রুটি মেলার পরে 4 টুকরো করে নিয়ে এই যে এক কর্নার থেকে এরকম ভাঁজ করে নিয়ে এসেছি। তারপরে দেখুন এরকম একটা সুন্দর পাতার মতো শেপ হয়েছে। তো বিভিন্ন রকম শেপ দিতে পারবেন আপনি আপনার মন মতো। এখানে একটা ব্যান্ডের ফুলের মতো শেপ দিয়ে নিলাম আমি, দেখতেই পাচ্ছেন 4 কোণা করেছি। তারপরে একদিক থেকে মাঝখান থেকে এরকম মুড়িয়ে নিয়ে এসেছি। তো একে একে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, একেবারে পাতার মতো। তো আপনারা এভাবেও করতে পারেন, আবার নিজেদের মতো করেও শেপ দিয়ে নিতে পারেন। তো এবার আমি চুলায় গরম তেল দিয়ে নিয়েছি, খুব বেশি গরম করিনি শুরুতে, না হলে পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থাকবে, আর মুচমুচে যে ভাবটা উপরে ওটা আর থাকবে না। তো আমি ঠিক এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু হালকা করে ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই বেশ ভালো লেগেছে। তো একে একে আমি সবগুলো পিঠাই এবার ভেজে নেব। সবগুলো পিঠাই কিন্তু আমি একেবারে সেমভাবেই ভাজি করে নিয়েছি, একরকম কালার রেখে। আর এখানে যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্য থেকেই এবার স্লাইস করা লেবুর অংশগুলো তুলে নিচ্ছি। লেবুটা দেওয়ার একটাই কারণ যেন শিরাটা জমে না আসে, এবং যখন পিঠাটা এর মধ্যে ভেজাবো তখন কিন্তু অনেক সময় ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটা জমে আসে এবং উপরে চিনির যে একটা দানাদার ভাব, ওই দানাদার ভাবটা এটার মধ্যে আর থাকবে না। এবার আমি একে একে সবগুলো পিঠাই কিন্তু শিরার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে তুলে নিচ্ছি। শিরাটা পুরোপুরি ঠান্ডা এবং পিঠাটা যেন হাতে সয় এরকম পর্যায়ে আমি শিরার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি। শিরা গরম এবং পিঠাও যদি গরম থাকে তাহলে সাথে সাথে ভেজালে কিন্তু পিঠা একেবারে নরম হয়ে যাবে, তাহলে সেই ক্রিস্পি ভাবটা, উপরের যে ক্রিস্পি ভাব ওইটা থাকবে না, কিন্তু পিঠাটা উপরে ক্রিস্পি এবং ভিতরটা নরম, খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা এইভাবে তৈরি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে একটা কাচের এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি এবং এটা ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।